বলে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এই তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন? এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে হবে না, অসম্ভব। আমার আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কে সে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি? আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেহুশ, এরপরেও মানুষের অন্তর নরম হয় না, পরিবর্তন আসে না। আর মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন আহলুল্লাহ, স্টেজে বৈশা নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। তার এই হাতে গড়া মেহনতের এই বাগান, ও আল্লাহ আপনার ওই খাস গোলামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আরো আস্তে করে বলেন আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো আলেম কেউ নাই। আমিতে সব ধ্বংস হয়ে গেল। এক বক্তা স্টেজে বয়ান করতেছেন, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি সভাপতি হয়ে বসে আছেন। বক্তার বয়ান এত সুন্দর, এত সুন্দর, ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ, কিয়ামতের মাঠ। মুফতি শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে বললেন একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও শ্রোতা আল্লাহর গোলামেরা, এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিলের একটা তামান্না চলে আসছে। আমি রুহানিয়াতের লাইনে যত খেলাফত পাইছি, এই তাওয়াজ্জু আর এই খেলাফতেই তরিকার ফায়েজ ও বারাকাত যা পেয়েছি, আমি এই বক্তা সাহেবকে আমার পক্ষ থেকে সে এজাজত বা খেলাফত দিয়ে দিলাম। খেলাফত দিয়ে দিছেন, খেয়াল করেননি? বক্তা সাহেবকে হুজুর বললেন, এবার আপনি বয়ান চালু করেন। বক্তা সাহেবকে খেলাফত দিয়ে দিলেন। বক্তা আবার নতুন ভাবে বয়ান আরম্ভ করলেন। কিন্তু আগে যেই সুন্দর বয়ান, আগের মতো সে বয়ান আর উঠে না, হয় না। বক্তা সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবার মাইক নিয়ে বললেন, আমি যে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। বলতে পারেন দিলেন কেন, দেওয়ার পরে ফিরাই নিলেন কেন? মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে কয় শ্রোতাদেরকে, ও আল্লাহর আশিক গোলামেরা, আমি যে দিয়েছিলাম ভাবছিলাম তার ভেতরে মারিফতের নূর ঝলমল করে, রুহানিয়তের পাওয়ার, কিন্তু না, এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোনো পাওয়ার ছিল না। ময়দানে শ্রোতাদের ভেতরে আল্লাহওয়ালা বসে আছে, তাদের রুহানি তাওয়াজ্জু বক্তার সিনার মধ্যে গিয়া ফোকাস মেরেছে। অতএব এটা তার ব্যক্তিগত কিছুই না, এই জন্য আমি আবার খেলাফত ফিরাই নিলাম। এটা কে বুঝবে, কে বুঝাবে রুহানিয়তের পাওয়ার? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি একটা রাস্তা না অনেক রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহু বচন, অনেক রাস্তা। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে, বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন, আর সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন। টানার পরে বলেন, হাজা সিরাতুল মুস্তাকিম,
এই যে সোজা পথ, এটা হলো জান্নাতের একটাই সোজা পথ, বাকি আঁকা বাঁকা সব হলো ভ্রান্ত পথ। জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতাল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা তো একটা না, সুবুলা না, কত রাস্তা যে আমি দিব এর কোনো সীমানা নাই। নবী বলেন রাস্তা হলো একটা, জান্নাতে যাওয়ার সহজ, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন না, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো, কত, কয় সীমানা নাই। নবী বলেন এক রাস্তা, আল্লাহ বলেন সুবুলা না, অনেক রাস্তা খুলে দিব।